বেরিয়ে পড়েছি আজকের আইটিনারি নিয়ে। ভিডিস নিয়ে নিচ্ছি আমাদের ফার্স্ট মিটিং পয়েন্ট ডানলপ মোড়। সেখানেই অরূপের সাথে দেখা হবে, সঙ্গে পুষ্পিতা আছে। ডিপেন্ড করবে কোন দিকে যাচ্ছি তার উপর নির্ভর করবে যে পুষ্পিতা আমাদের সাথে যাবে না যাবে না। কারণ পুষ্পিতার অফিস অন্যদিকে, আমরা অন্যদিকে যেতে পারি, সেটা দেখা যাবে। আফটারঅল ডানলপ ক্রস করে চলে এসেছি। রাস্তায় তুলনামূলক ভিড়ভাড়টা অনেক কম, কারণ পুজোর রেশ অনেকটাই চালু হয়ে গেছে বলতে পারো। আজকের আমাদের ডেস্টিনেশন শ্রীভূমি হয়ে দমদম পার্ক। যে পুজো প্যান্ডেলগুলো আছে সবকটাতেই আমরা আজকে ভিজিট করব, আর তোমাদের দেখাবো যে তোমরা এই জায়গাগুলোতে এলে কি কি দেখতে পাবে। তবে শ্রীভূমি দমদম পার্কের যাওয়ার প্রসেসটা আমি একবার বলে দিই, যদি কেউ এখনও পর্যন্ত এর আগে কখনো না গিয়ে থাকো। বিধাননগর স্টেশনে নেমে অটো পাবে শ্রীভূমি যাওয়ার জন্য। আবার শ্রীভূমির পুজো প্যান্ডেল থেকে বেরিয়ে ক্লক টাওয়ারের সামনে থেকে বাস পাবে দমদম পার্কে যাওয়ার জন্য। দমদম পার্কের ভেতরে 4টে মতন পুজো হয়। দমদম পার্ক তরুণ দল, আরও 2টো পুজো প্যান্ডেল আছে, যেমন ভারত সংঘ। এই প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু দমদম পার্কের ভেতরেই হয়, তো একবারেই দেখে নিতে পারবে। চাইলে ওখান থেকে ডিরেক্ট আবার অটো বা বাস পাবে বিধাননগর স্টেশন ফিরে আসার জন্য। তো দেখার প্রসেসটা খুবই ইজি, কিন্তু দমদম পার্কের তুলনায় সবাই যেন প্রত্যেক বছর শ্রীভূমিতে প্রচণ্ড ক্রাউড থাকে, তো চেষ্টা করবে একটু সময় নিয়ে যাওয়ার। আমরা তো সকালবেলায় যাচ্ছি, বাইকে যাচ্ছি, তো আমাদের অত বেশি টাইম টেকিং হবে না। তোমরা যখন যাবে তখন একটু বেশি ক্রাউড তো অবশ্যই থাকবে। তো চলো দেখে নিই এই বছরের শ্রীভূমি আর দমদম পার্কের পুজো প্যান্ডেলগুলো। পুষ্পিতাকে বিধাননগর স্টেশনে নামিয়ে দিয়ে আমরা বিধাননগর থেকে লেফট নিয়ে নিলাম সোজা শ্রীভূমির দিকে। এক্স্যাক্টলি সকালের দিকে যেহেতু জ্যাম কম থাকে, সব মিলিয়ে 15-20 মিনিটের বেশি কিন্তু সময় লাগে না আসতে। কিন্তু যখন জ্যাম থাকে, দো ইটস সানডে, তাও আমরা যেহেতু শ্যামবাজার আর শোভাবাজারের মার্কেটটা স্কিপ করলাম, তার জন্য অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম। খুব বেশি হলে মিনিট 15 মতন সময় লাগলো আমাদের বিধাননগর পৌঁছাতে, আর এরপর সোজা শ্রীভূমি। লাস্ট কয়েক বছরে শ্রীভূমি তাদের অসাধারণ পূজা প্যান্ডেলের জন্য প্রচণ্ড পপুলার হয়েছে। গত বছরের আগের বছর সম্ভবত করেছিল বুর্জ খলিফা, আর এরকম প্রত্যেক বছরই খুব ভালো পুজো প্যান্ডেল শ্রীভূমি আমাদের অ্যাকচুয়ালি উপহার দেয় বলতে পারো। তো আমার প্রত্যেক বছর শ্রীভূমি তো একবার আসা হয়, সে সকালে হোক বা বিকেলে হোক। সবসময় বিকেলে এসে হয় না, কারণ ব্লগ বানাতে গেলে তো আর অত ভিড়ের মধ্যে এলে হয় না, কারণ না তোমরা কথা শুনতে পাও, না তোমরা প্রপারলি দেখতে পাও। সেই জন্যই আমরা বেসিক্যালি সকালবেলার দিকে আসি, যাতে তোমাদের এক্স্যাক্ট কীরকম পুজো প্যান্ডেল তৈরি হয়েছে সেটা দেখাতে পারি, যাতে ইন ফিউচার তোমরা এসে সেটাকে অ্যাকচুয়ালি উপভোগ করতে পারো, বা তোমাদের একটা বেসিক ধারণা থাকে যেখানে কী ধরনের পুজো প্যান্ডেল হয়েছে, আর এটাকে মিস করা যাবে না। সামনেই দেখতে পাচ্ছ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা সৌজন্যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর পরপর প্রচুর বড় গেট আছে, এগুলো যখন রাতেরবেলা লাইট জ্বলবে অসাধারণ লাগবে। বাট কিছু করার নেই, তোমাদের দেখানোর জন্য তো আমাকে সকালেই আসতে হবে। আফটারঅল আমরা পৌঁছে গেছি পার্কিংয়ে, কারণ শ্রীভূমিতে দেখতে হলে গাড়ি পার্ক না করে গেলে পথ নেই। তো আফটারঅল আজকে আমরা পৌঁছে গেছি আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন, সে হচ্ছে শ্রীভূমি পুজো প্যান্ডেল। আর সঙ্গে অ্যাজ ইউজুয়াল অরূপ আছে। অরূপ একবার এর আগে ঘুরে গেছে রাতের দিকে, আমি আসিনি, আমি সকালেই গেলাম। অলরেডি দেখতে পাচ্ছি যথেষ্ট ভিড় আছে। এবছরের থিম তিরুপতি বালাজি টেম্পল, দেখো কীরকম হয়েছে।
তো আফটার অল আমাদের শ্রীভূমি পুজো প্যান্ডেল দেখা হয়ে গেল। খুব 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 সুন্দর হয়েছে। থিম বালাজি টেম্পল। যারা বালাজি টেম্পল গেছো তাদের হয়তো একটু ডিফারেন্ট মনে হবে, বাট যেটা তৈরি হয়েছে সেটা অসাধারণ সুন্দর। তো একবার তো দেখা অবশ্যই চেষ্টা করবে, যত তাড়াতাড়ি সম্ভব এসে ভিড়ভাড়টা কমে দেখে যাবে। আমাদের মতন সকাল সকাল দেখে যেতে পারো, কিন্তু যাতে লাইটের অভাব হবে। যদি লাইট সময় দেখতে চাও তাহলে রাতের বেলা, যদি আসতে চাও বিধাননগর স্টেশন থেকে নেমে হেঁটে আসা যায়, অটোতে আসা যায়, বাসে আসা যায়। তো চলো এখান থেকে বেরিয়ে পড়ি আর আজকে নেক্সট ডেস্টিনেশনে যাই। শ্রীভূমি থেকে বেরিয়ে গেছি, নেক্সট ডেস্টিনেশন দমদম পার্ক। আর সামনেই রয়েছে জাস্ট লাইক লন্ডন ক্লক টাওয়ারের মতন ক্লক টাওয়ার। এখান থেকে দমদম পার্ক যেতে হলে ইদার রাইট নিয়ে বেরোনো যেতে পারে আর লেফট নিয়ে যেতে পারে। তো আমার ধারণা লেফট নিয়ে গেলেই বেস্ট হবে। অ্যাকচুয়ালি আমার পরিচিত অনেক লোকজনরাই আছে যারা দুর্গাপুজোর সময় সাধারণত কলকাতায় থাকতে পছন্দ করে না, তারা কলকাতার বাইরে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে চায়। আমার ব্যক্তিগত মন্তব্য যদি বলি তাহলে আমি বলবো কলকাতা ছাড়া পুজোর টাইমে ভারতবর্ষের আর কোথাও যাওয়া উচিত না। এ বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। শ্রীভূমি থেকে দমদম পার্কের ডিস্টেন্স মাত্র 2 কিলোমিটার। তো অলমোস্ট পৌঁছে গেছি দমদম পার্ক। পৌঁছে গেছি দমদম পার্ক সার্বজনীন। দেখতেই পাচ্ছ এই হচ্ছে পুজো প্যান্ডেল। এদের প্যান্ডেলের থিম হচ্ছে মানব জমিন। পুরোটাই বাইরের যে কনস্ট্রাকশনটা আছে পুরোটাই কাঠ দিয়ে বানিয়েছে। আর ভেতরে আমি বাইরে থেকে কিছু জায়গা দেখতে পাচ্ছি যেখানে গাছের ছবি লাগানো আছে। তার মানে এটা সম্পূর্ণ প্রকৃতির ওপর নির্ভর করে পুজো প্যান্ডেলটা তৈরি হয়েছে। দমদম পার্ক সার্বজনীন দেখে আবার আমরা এগিয়ে যাচ্ছি পরবর্তী পুজো প্যান্ডেলের দিকে। আগেই বলেছি প্রত্যেক বছরই আমরা দেখি আর প্রত্যেক বছরই ভুলে যাই কোন কোন পুজো প্যান্ডেল আছে। একটা ভারত সংঘ আছে তো আমি জানি, ভারত সংঘ নয়, দেখতেই পাচ্ছি দমদম পার্ক ভারত চক্র। এক্স্যাক্টলি আমার পেছনে যে সাদা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটি হলো দমদম পার্ক ভারত চক্র। দমদম পার্ক সার্বজনীন থেকে দমদম পার্ক ভারত চক্রের ডিস্টেন্স খুব বেশি হলে 2 মিনিট। যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি হেঁটে আসা যায়, তেমন কোনো ফ্যাক্টর না। এই পুজোটাও কিন্তু এই বছর ইউনেস্কোর জন্য নমিনেটেড হয়েছে। আর এই বছরের থিম হচ্ছে উড়ান। ভারত চক্রের থিমের নাম তো শুনলে উড়ান, অ্যাকচুয়ালি পুরো যে থিমটা আছে সেটা জামদানি। এবার ঢাকাই জামদানি নামটা অনেকেই শুনেছো। জামদানি শাড়ি কীভাবে তৈরি হয়, কতটা সময় লাগে তার উপর বেস করে পুরো প্যান্ডেলটা তৈরি। অসাধারণ সুন্দর আর একটা ওয়ার্ক অফ আর্ট বলতে। পক্ষ থেকে তো বেরিয়ে পড়লাম। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন সম্ভবত তরুণ দল। আর টোটাল 2টো পুজো প্যান্ডেলই আছে, যে দুটো দেখে এখান থেকে বেরিয়ে পড়বো সোজা বাড়ির দিকে। অলরেডি বুঝতে পারছো রোদ উঠে গেছে। দমদম পার্ক তরুণ সংঘের যে পুজো প্যান্ডেলটা ছিল প্রথমেই বললাম লোহার স্ট্রাকচারে তৈরি। ডেফিনেটলি বুঝতে পারছো চারিদিকে যে বড় বড় স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি। আর তারপর
যে ঢিপির মতন দেখতে পাচ্ছ, আমার দেখে যেটা মনে হলো সেটা হচ্ছে একটা পাহাড়ি শহর তৈরি করা হয়েছে। বেসিক্যালি গ্লোবাল ওয়ার্মিং এর আসল রিজন যে পাহাড় থেকে প্রচুর পরিমাণ জল নেমে আসে আর তার জন্য যে বন্যা হয়, সেই পুরো বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছে। পুরো প্যান্ডেলটা কিন্তু তৈরি হয়েছে লোহার স্ট্রাকচারের ওপর। বাড়িতে যে সমস্ত জিনিসগুলোকে ফেলে দেওয়া হয়, যেমন ইউজ পাপোশা, তারপরে পুরনো কম্বল, ছেঁড়া ফাটা কাপড়, সেগুলোকে পারফেক্টলি রিসাইকেল করার জন্য এই প্যান্ডেলটা তৈরি হয়েছে। আমার তো বেশ পছন্দ হয়েছে। আই গেস রাতের বেলা এলে আরও সুন্দর লাগবে দেখতে। কিন্তু আমরা তোমাদের একটা বেসিক ধারণা তো দিয়ে রাখলাম, এসে বাকিটা নিজেরা এনজয় করবে। চলো, আমাদের কাছে আর একটাই পুজো প্যান্ডেল আছে, সেটা দেখেই সরাসরি এখান থেকে বেরিয়ে পড়বো বাড়িতে, কারণ রোদ অনেক উঠে গেছে, অলরেডি প্রায় 9টা মতন। A few moments later. শেষ যে পুজো প্যান্ডেলটা দেখলে সেটা ছিল দমদম তরুণ দল। ইতিহাসের সাথে বর্তমানের যে মেলবন্ধন এত সুন্দরভাবে করানো হয়েছে, এ কিন্তু খুব কমই দেখতে পাওয়া যায়। আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে। নীল চাষ থেকে শ্বেত বিপ্লব সব কিছুই কিন্তু এর মধ্যে ছিল। তো তোমরা যখন আসবে আশা করছি তোমরা তরুণ দল একেবারেই বাদ দেবে না। আপাতত আজকের দিনের যে আইটিনারি ছিল সেটা কমপ্লিট হয়েছে। আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। হোপ তোমাদের পুরো ভিডিওটা পছন্দ হয়েছে। পছন্দ হলে হিট লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ এ ডে। আইল সি ইউ সুন টু দি নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট সৌরজিৎ। বাই বাই।